ভাঙচুর করে যেতে চাই না। আমরা বিএনপি এবং আমরা দেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, শান্তিপ্রিয়ভাবেই আমরা কর্মসূচিটা পালন করতে চাই। আমাদের সিনিয়র নেতারা 6 জন তারা স্মারকলিপি দিতে ভারতের হাইকমিশনার দিকে গিয়েছে। তারা যদি এই স্মারকলিপির পরে তারা যদি তাদের দেশের এই যে আগ্রাসন কিংবা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে টিভি চ্যানেল দিয়ে এদের দেশে, এরা যদি এইসব বিষয় যদি বন্ধ না করে আমরা আরও সোচ্চার হমু। প্রয়োজনে আমরা ভারতের হাইকমিশনার পরবর্তীতে আবার ঘেরাও করবো। এই শেখ হাসিনা যখনই বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, বাংলাদেশকে ছাত্র আন্দোলনের তুপের মুখে বাংলাদেশ ছেড়েছে, তিনি তখনই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে বিভিন্ন রকম প্রপাগান্ডা ষড়যন্ত্র চালাচ্ছে। আর আমি বলবো ইন্ডিয়াকে, আপনারা দেখেন এইরকম একটা স্বৈরাচারকে ওই দেশে বসিয়ে রেখে কোনো রকম প্রপাগান্ডা চালানোর এই ধরনের কাজ করতে দিবেন না। আপনারা নিজেরাই প্রশ্নবিদ্ধ হচ্ছেন। আপনারা একটা ভারতে এত বড় একটা রাষ্ট্র এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা, একটা ফ্যাসিস্ট সরকারকে ওই দেশে রাখছেন এবং তাদের মদতে আপনারা ফুঁসে উঠছেন। আপনারা বলছেন বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের অন্যরা সংখ্যাগুরুদের উপরে হামলা করে। এটা কিরকম মিথ্যাচার আপনারা বাংলাদেশের সকল মানুষ জেনেছে। যখন পূজা হয়েছে বাংলাদেশের বিএনপি, জামাত, সকল দল সবাই মিলে মন্দির পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দেওয়া হচ্ছে। আমরাও সেখানে ছিলাম, মন্দির পর্যবেক্ষণ করেছি। সেই সময়ের পরে আপনারা কিভাবে এই মিথ্যাচারটা করলেন যে আমরা মন্দির ভাঙতে গেছি, আমরা হামলা করতে গেছি। আমরা ভারতের মতন এই নিরজ্জ কথা আমরা কোনো সময় বরদাস্ত করি না। তারা এই যে প্রপাগান্ডা চালাচ্ছেন, কোনো হিন্দুকে বলতে পারবেন তাদের বাড়িঘর হামলা করেছি? আমার এলাকায় যদি কোনো হিন্দু বলতে পারে তাহলে আমি যা শাস্তি দিবেন তাই মেনে চলবো। আমরা মন্দির পাহারা দিচ্ছি, আমরা তাদের জন্য যা করণীয় সেটাই করছি, আমরা তাদের পাশে আছি। তারপরে কেন এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা তারা চালাচ্ছে? দর্শক, এই মুহূর্তে আছি রামপুরা যে ব্রিজ সেখানেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির পদযাত্রায় কিন্তু বাধা দিয়েছে পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু নারী নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলতে চাচ্ছি। আসলে এখানে অবস্থান নিয়েছেন, আপনি বলবেন আপু বলেন এখানে অবস্থান নিয়েছেন, আজকে কোথায় যাচ্ছিলেন একটু বলবেন? আমাদের আজকে ভারতীয় দূতাবাসে যাওয়ার কথা ছিল। ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। এখন আমাদেরকে এখানে আটকানো হয়েছে। এখন আমরা প্রশাসন থেকে আটকানো হয়েছে। আমরা অপেক্ষা করছি আমাদের স্মারকলিপি যেন আমরা সুন্দরভাবে দিতে পারি ভারতীয় দূতাবাসে। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের উদ্যোগে কিন্তু আজকে ভারতের যে দূতাবাস, সেই দূতাবাসে কিন্তু পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান, তো সেটিকে কিন্তু আটকে দিয়েছে পুলিশ। তাদের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমি যতটুকু জানতে পেরেছি 6 জনের একটি প্রতিনিধি দল ভারতের দূতাবাসে স্মারকলিপি দিতে গেছে, এমনটি কিন্তু এক কর্মী কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দর্শক, আমাদের সাথে দেখুন আজকে যে বিএনপির যে পদযাত্রা, এটি আপনারা কীভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আজকে আসলে আপনাদেরকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। জি জি, এখন আপনাদের অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কিছুদিন আগে ভারতে আমাদের বাংলাদেশ দূতাবাসে ভারতে কিছু উগ্রপন্থীরা হামলা করেছে। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা ইতিমধ্যে আপনার নয়াপল্টন পার্টি অফিসের সামনে আমরা বিক্ষোভ মিছিল করেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ভারতীয় দূতাবাসে আমরা একটি স্মারকলিপি নিয়ে দূতাবাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মিছিলটি নয়াপল্টন থেকে রামপুরা পর্যন্ত এসেছে। আমাদের স্মারকলিপিটি নিয়ে আমাদের ভারতীয় এটি আমি মনে করি এটি ফ্যাসিবাদের অংশ হিসাবে আমি ধরে নিচ্ছি। এটা হচ্ছে স্বৈর শাসকেরই লক্ষণ দেখা যাচ্ছে। আমরা পুলিশের প্রতি একটি অনুরোধ করব, আমরা যে শান্তিপূর্ণভাবে মিছিলটি নিয়ে ভারতীয় দূতাবাসে যাচ্ছি সেটিকে বাধাপ্রাপ্ত না করে আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। অবশ্যই বাংলাদেশে আপনি দেখবেন যে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতে যাওয়ার পর থেকে গত 16 বছর যাবতীয় আমাদেরকে জ্বালিয়েছে। তবুও এই গত 5ই আগস্টে খুনি হাসিনা যাওয়ার পর থেকে ভারত
শেখ হাসিনার পক্ষ নিয়ে একের পর এক আমাদের উপর বিভিন্ন ষড়যন্ত্রে হামলা করছে। হামলা তারই প্রকৃতি আমরা প্রতিবাদ মিছিল অলওয়েজ সবসময় করে যাচ্ছি। ভারতের বিরুদ্ধে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমান সবসময় সোচ্চার ছিল। তাদের অন্যায়ের প্রতিবাদ আমরা সবসময় করে এসেছি, আগামীতেও করে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমি আপনার পরিচয়। দেখেন, আমি মেহরিন হাসান খান, সহ সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর জেলা ছাত্রদল। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের সাথে এখন যদি ভারতকে ডিল করতে হয় সেটা বন্ধুসুলভ প্রতিবেশী হিসাবে ডিল করতে হবে। ভারতকে মনে রাখতে হবে এটা 24-এর বাংলাদেশ, এটা 2009-এর বাংলাদেশ নয়। এবং তারা যদি আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করে আমরা অবশ্যই তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব, কিন্তু সেটা প্রভুর বেশে যদি আমাদের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করে সেটা ভারতের জন্যই সবথেকে বেশি ক্ষতিকর হবে। এবং ভারতকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়েছেন তা অচিরেই আপনাদের জন্য এটা খারাপ বার্তা নিয়ে আসবে। আমরা খুনি হাসিনাকে ফেরত চাই এবং আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করুন, এটা আপনাদের জন্য ভালো বার্তা নিয়ে আসবে। একজন রিপোর্টার আসলে যেভাবে প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, এটি আপনি কিভাবে দেখছেন? এটা ওনাদের প্রপাগান্ডা এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু কার্ড, জঙ্গি কার্ড, ধর্মবিদ্বেষী কার্ড খেলার চেষ্টা করছেন তাদেরকে আমরা একটা পরিষ্কার বার্তা দিতে চাই, আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই এবং আমাদের বাংলাদেশ একটা সম্প্রীতির উদাহরণ। এবং এখানে আমরা হিন্দু মুসলিম যারা যেখানে আছি অত্যন্ত সুন্দরভাবে প্রতিবেশী সুলভ ভালো সম্পর্ক নিয়ে বসবাস করছি। এবং আমাদের আজকের এখানে যে হাই কমিশন আমরা এসেছি, এখানে অনেক হিন্দু ভাইয়েরা আছেন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনেরাও আছেন। তো আমাদের এখানে সংখ্যালঘু কার্ড খেলে আপনারা খুব বেশি একটা লাভবান হতে পারবেন না। এবং এটা 24-এর বাংলাদেশ, এটা মনে রেখেই আপনাদেরকে আমাদের সাথে এগোতে হবে। ধন্যবাদ। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। কথা বলার আগে যদি আপনাদেরকে এখানকার চিত্রটি একটু দেখাই বা এখানকার দৃশ্যটি দেখাই, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিএনপি, ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলের মুখোমুখি অবস্থা কিন্তু পুলিশ, এবং পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং যতটুকু জানা গেছে 6 জনের একটি প্রতিনিধি দল ভারতের দূতাবাসে গেছে স্মারকলিপি প্রদান করতে। এখানে একজন ভাই, আপনারা এটা ভিডিও করা জিনিস না ভাই, এটা ভিডিও করা জিনিস না। কি হয়েছে? মোবাইল চুরি করছে। আমরা দেখতে পাচ্ছি একজন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের মানে একটি দিল্লি না ঢাকা একটু কথা বলার চেষ্টা করবো। আজকে যে পুলিশের যে বাধার মুখে পড়েছে এই পদযাত্রা, এটি তারা কি বলছে? আজকে পুলিশের যে বাধার মুখে পড়েছেন, এই যে আপনাদের যে পদযাত্রা, এটি আপনি কিভাবে দেখছেন? আমাদের তো অতীতে আরও এরকম পুলিশে অনেক বাধা দিছে, আমাদেরকে বাধা দিয়ে পুলিশ দমা রাখতে পারবো না, অতীতেও পারে না, এখনও পারবে না ইনশাল্লাহ। তো আমরা, ভারত আমাদের বন্ধু কিন্তু প্রভু নয়, আমরা ভারতের দালাল না, ভারতের দালালি করি না। আমরা রাজপথে ছিলাম, আসি, থাকবো। আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য ইচ্ছা আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ, রুখে দেবে জনগণ, ভারতীয় আগ্রাসন। আমার দেশ, আমার দেশ, বাংলাদেশ, 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 তোমার দেশ, আমার দেশ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমি গুলশান থানা ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল গুলশান থানা। আমরা বলতে চাই, আমরা সর্বদাই স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল, স্বাধীনতাকামী জাতি। আমরা কারো কখনো দাদাগিরি মাইনে নেই নেই, ভবিষ্যতে মানব না। আমরা 47-এ মানিনি, 71-এ মানিনি, 24-এ মানিনি, 24-এ ভবিষ্যতে আমরা কারো দাদাগিরি মানব না। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমই থাকবো। আমরা কারো আধিপত্যবাদ, দাদাগিরি, হিন্দুত্ববাদ কখনো মানব না। আমরা বলতে চাই, ভারত যদি আমাদের সাথে সম্পর্ক রাখতে চায়, ভারত আমাদের সাথে আত্মমর্যাদাশীল সমপর্যায়ে সম্পর্ক রাখবে, নয়তোবা আমরা ভারতকে প্রত্যাখ্যান করব, বয়কট করব সর্বদাই। ভারতের দাদাগিরি আমরা কখনোই মানব না, এই বাংলাদেশের মানুষ মানবে না। জাতীয়তাবাদী দল সহ সকল দল মত নির্বিশেষে সকল মানুষই তাদের প্রত্যাখ্যান করবে। দর্শক, শেষ করার আগে যদি আপনাদেরকে এখানকার চিত্রটি বা এখানকার দৃশ্যটি একটু দেখাই,
দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে পুলিশ কিন্তু এখানে রামপুরের যে মেন সড়ক এখানে কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছে এবং ব্যারিকেডের সামনে কিন্তু ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যতটুকু জানা গেছে 6 জনের একটি প্রতিনিধি দল ভারতের দূতাবাসে স্মারকলিপি প্রদান করতে গেছেন। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুব দল এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল অর্থাৎ এই 3টি সংগঠনের উদ্যোগে আজকে ভারতে বাংলাদেশের যে উপ হাইকমিশনে যারা হামলা করেছে এবং ভারতে থাকা যে বাংলাদেশের যে পতাকা সেটি অবমাননার প্রতিবাদে কিন্তু আজকে বিএনপি যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কিন্তু আজকে এই পদযাত্রা ভারতের দূতাবাসের উদ্দেশ্যে এবং এই পদযাত্রাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ তাদের পদযাত্রা আটকে দিয়েছে এবং তাদের পক্ষ থেকে 6 জনের একটি প্রতিনিধি দল ভারতের দূতাবাসে গেছে এবং আপনারা যতটুকু জানেন যে এর আগে ভারতে যে বাংলাদেশের যে উপ হাইকমিশনে যারা হামলা করেছে বিএনপির পক্ষ থেকে কিন্তু সকলের বিচারের দাবি জানিয়েছেন এবং সর্বশেষ এখানকার অবস্থা পুলিশের মুখোমুখি অবস্থায় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।